যতটুকু ঐক্যমতে আমরা পৌঁছেছি তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এই ঢাকা থেকে বসে টাঙ্গাইলে সুরক্ষা দেওয়া খুব কঠিন। এই জন্য স্থানীয় সরকারের সাথে পুলিশের কার্যক্রমের সমন্বয় থাকতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো আমরা অনেকগুলো বিষয় আছে, আমি একটা উদাহরণ দিলাম মাত্র, অনেকগুলো বিষয় আছে। পুলিশকে সুচারু দায়িত্ব পালন করার জন্য আমাদের যে সংস্কারগুলো করতে হবে, বিএনপি সেটার উপর কাজ প্রায় শেষের দিকে আমরা নিয়ে আসছি। ইনশাআল্লাহ সরকার পরিবর্তনের পর আমরা দায়িত্ব পেলে কাজগুলো কম সময়ে যাতে আমরা করতে পারি, এই জন্য আমরা কাজগুলো সম্পন্ন করে ফেলছি এখন থেকে। যদি আমরা দায়িত্ব পাই যাতে এটার জন্য অপেক্ষা করতে না হয়। আমি আগেই বলেছি, আকাঙ্ক্ষা অনেক বেশি, ধৈর্য কম, মানুষের ধৈর্য কম। এই হাসিনাকে বিদায় করে মানুষ চাচ্ছে আগামীকালের মধ্যে সব সমাধান হয়ে যায়। এই জন্য এই প্রত্যাশা পূরণ করতে হলে আমাদেরকে এখন থেকে তৈরি হতে হবে, যাতে জনগণ হতাশ না হয়। আমাদের পক্ষ থেকে সর্বত্র চেষ্টা চলছে এই কাজগুলো করার জন্য। লোকাল গভর্নমেন্ট একটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট, এটা আবারও বিএনপির প্রস্তাব, আপনারা তো জানেন। দ্বিকক্ষ বিশিষ্ট প্রস্তাবটা কিন্তু বিএনপি। এখন অনেকের কথাবার্তায় মনে হয় এটা দ্বিপক্ষ বিশিষ্ট তাদের একটা ধারণা, তাদের কোনো ধারণা ছিল তারা জীবন মুখ থেকেও বাইর করে নেয়। এটা আমরা করেছি কবে, 8 বছর আগে ভিশন 2030-তে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্বিকক্ষ বিশিষ্ট, এদের মুখে দ্বিপক্ষ বিশিষ্ট কথা কারো শুনিনি। 3 বছর আগে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব 31 দফার মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আবারও বলেছে, তখনও এদের মুখে শুনি নেই। এখন ওরা তো মনে হয় গলা শুকাই ফেলছে বলতে বলতে দ্বিকক্ষ বিশিষ্ট, মানে মনে হয় না নতুন কিছু শিখতেছে ওদের কাছ থেকে। আবার দ্বিকক্ষ বিশিষ্ট কিভাবে হবে, এটা তাদের মতো করে করতে হবে। আরে কি মুশকিলের কথা, আমরা তো একটা গণতান্ত্রিক দেশে আছি। আপনাকে আইদার ঐক্যমতের পরিপ্রেক্ষিতে করতে হবে, অথবা আগামী নির্বাচনে আপনার প্রস্তাবগুলো জনগণের কাছে নিয়ে যেতে হবে। এর বাইরে তো কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের জানা নেই। আইদার সবাই যে এখানে ঐক্যমত হবে সেটা আমরা পালন করার জন্য, তাও আবার ওইটাও আপনি জনগণের কাছে নিতে হবে কিন্তু, কারণ আমাদেরকে কেউ দায়িত্ব দেয় নাই বাংলাদেশের, আমরা বাংলাদেশের আগামীর বাংলাদেশ কিভাবে চলবে। আমরা শুধুমাত্র একটা ঐক্যমত করার চেষ্টা করতে যে কিছু বিষয় যাতে আগামী দিনে পালন করব। ঐক্যমতের বাইরে যেটা থাকবে সেটা প্রত্যেকটি দলকে জনগণের কাছে নিয়ে যেতে হবে। এখন তো মনে হচ্ছে এই আলোচনা যে আমরা করলাম যে ঐক্যমতের জন্য, এখন ঐক্যমতের বাইরে আরো দাবি বেশি এসে গেছে। যতটুকু ঐক্যমত হয়েছে তার বাইরে এখন আরো বেশি অনৈক্য সৃষ্টি হচ্ছে, এবং অনৈক্য সৃষ্টিকারীরা ঐক্যমতে বিশ্বাস করে, এরা ঐক্যমতে বিশ্বাস করে না। সুতরাং আমাদেরকে এই জিনিসটা পরিষ্কারভাবে বুঝতে হবে যে আমাদের আগামী নির্বাচনের আগে যতটুকু ঐক্যমতে আমরা পৌঁছেছি তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি আপনার তাদের নিজস্ব ভাবনা চিন্তা অন্যদের উপর চাপিয়ে দিতে চায়, এটা ঐক্যমত হতে পারে না। আমাদের 31 দফার সব কিছু কিন্তু ঐক্যমতে আসে নাই, আমরা কিন্তু মেনে নিয়েছি। এটা হচ্ছে গণতান্ত্রিক স্পিরিটের কথা। যতটুকু আমরা ঐক্যমত আসতে পারি নাই, এটা আমরা জনগণের কাছে নিয়ে যাব, প্রত্যেকটি দল নিয়ে যাবে। এখানে জোর করে চাপিয়ে দিয়ে রাস্তায় নেমে আপনি কি বলে একটা চাপ সৃষ্টি করে আপনি তো ঐক্যমত হয় না। তাহলে তো আপনার মধ্যে গণতান্ত্রিক স্পিরিটের অভাব আছে। তাহলে তো আবার শেখ হাসিনার পথে আমরা হাঁটবো, যে আমরা যেটা ভালো মনে করি এটাই হতে হবে। আমরা যেটা ভালো মনে করি এটা তো হবে না, জনগণ যেটা ভালো মনে করে সেটাই হবে।